গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে 30শে আগস্ট শনিবার। আমি এখন যাচ্ছি ঠাকুরের দেশলাই আনতে। এই ভাবছিলাম, বৃষ্টি ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে, সকালে একটু রোদ উঠলো, মেঘ ছিল, তো ছাতাটা নিয়েই বেরিয়েছি। যদি মাঝপথে বৃষ্টি হয় ভিজে যাবো, ছাতাটা নিয়েই বেরোলাম। তো যেটা বলছিলাম, আমি এখন যাচ্ছি ঠাকুরের দেশলাই আনতে। দেশলাইটা মোটামুটি শেষ হয়ে এসেছে, আর এক প্যাকেট মতো আছে। তো রোজই ভাবছি যাব 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 করে, আর যাওয়া হচ্ছে না। এমনি দোকান থেকে নিই না, সব দোকানেই মানে অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু কি হয়, ওই পেঁয়াজ ডিম এইসব বিক্রি করে বলে সব দোকান থেকে নিতে পারি না। এমনি একটা পানের দোকান থেকেই নিই। রূপসা মনে করিয়ে দিল এখন দেশলাইটা আনতে হবে, আনতে যাচ্ছি। আর দেশলাইটা এনে একটু পরে এমনিও বেরোবো, সবজি বাজার করতে যেতে হবে। আজকে শনিবার, শনিবার মানে নিরামিষ। তো দেখা যাক রূপসা কী করে। বৃষ্টি তো হবে কি না জানি না, যা ওয়েদার আপডেটে ছিল যে বৃষ্টি হবে না, শনি রবি বাদ দিয়ে রোজই হবে, কিন্তু যা কালো মেঘ করে এসেছে, জানি না হবে কি না। তাও অল্প অল্প ফোঁটা ফোঁটা পড়ছে, জোরে হবে কি না জানি না। তো এখন যাব, দেশলাইটা নেব, তারপরে আবার বেরোবো। যদি বৃষ্টি হয় সন্ধেবেলা তো একটু ভেবেছিলাম যে এই লোকালে আশেপাশে যে গণেশ ঠাকুরগুলো আছে দেখতে যাব, জানি না দেখতে যাওয়া হবে কি না। গুড মর্নিং এভরিওয়ান। সৌম্য তো আজকের ভিডিওটা শুরু করে দিয়েইছে। ও ঠাকুরের দেশলাই আনতে বেরিয়েছিল, তারপর বাড়ি গেল, আর এবার আমিও রেডি হয়ে গিয়েছি। ও তো মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেইছে। আমরা যাচ্ছি এখন সবজি বাজার করতে। এক সপ্তাহ আগে বাজার করেছিলাম গুছিয়ে একদম, তো এখন আবারও সমস্ত কিছু শেষের পথে, তাই আজকে সমস্ত কিছু আবারও গুছিয়ে নিয়ে আসবো। আর সকাল থেকে একবার আকাশটা পুরো অন্ধকার করে মেঘ করছে, একবার আবার রোদ বেরোচ্ছে। কি হবে তো জানি না। ওয়েদার আপডেট বলছে বিকেল 2:30 থেকে 4:30 নাকি বৃষ্টি হবে। আমাদের তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ বাড়ি যাওয়ার আগে খুব বেশি উইকেন্ড আর আমাদের হাতে নেই, তো ওই জন্য বেরোবো। আর তাছাড়া এখানে তো গণেশ পুজো একদম মানে এখনও চলছে। গণেশ চতুর্থী থেকে শুরু হয়েছে, সৌম্য বলছে একবারে দশমী অবধি চলে, মনে হয় ওই রকমই। কারণ রেগুলারই বিকেলবেলা হলে আওয়াজ পাচ্ছি পুজো হচ্ছে আশপাশের যে সোসাইটিগুলো সেখানে। তো পাড়ার দিকে প্যান্ডেল যেগুলো বারোয়ারির হয়েছে পাড়ার এখানে আর কি, সমস্ত ঠাকুরই আছে। গতকাল সন্ধেবেলা বেরিয়েছিলাম, দেখেছিলাম। তো আমিও সামনে গিয়ে দেখিনি, যেহেতু ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকে ইচ্ছা আছে বিকেল রেডি হয়ে বেরোবো, ঠাকুরগুলো প্রথমে দেখে নেব, আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো, আর ভিডিওতেও থেকে যাবে, পরবর্তীতে আমরা আবারও দেখতে পাবো। আর তারপর একটু শপিংয়েও যাব, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে পুজোর কী কী কেনাকাটি করেছি। কিন্তু আমার কাকার মেয়ে মানে আমার বোনের জন্য যেটা কিনবো সেটা এখনও কেনা হয়নি, পছন্দসই পাইনি আমি। বাকি কাকার ছেলেদের জন্য কেনা হয়ে গেছে। আমরা তো 2 বোন, আমি আর আমার দিদিকে দেবো শাড়ি। দিদিরটা তো ওখান থেকে গিয়ে কিনবো, দিদির দোকান থেকেই। শাড়ি টাড়ি যাদের জন্য যা কিনবো সেগুলো এখান থেকে আমি কিনে নিয়ে যাই না। আমি ব্যাঙ্গালোরে থাকি বটে, কিন্তু এখানে কোথায় ভালো শাড়ি পাওয়া যায়? ব্যাঙ্গালোর সিল্ক আমার নিজেরও একটাও নেই, মানে তোমরা বললে বিশ্বাস করবে না। আমি তো এমনিই শাড়ি খুব কম পরি, এখানে থাকি তো পরা হয় না, খুব একটা অনুষ্ঠান পাই না। আর খুব ইচ্ছা একটা খুব ভালো ব্যাঙ্গালোর সিল্ক কেনার, কিন্তু কোথায় পাওয়া যায় ঠিকঠাক দামে, মানে ঠকবো না এরকম পাবো, ঠিকঠাকভাবে চিনিও না। তো তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগটা দেখো, আমাকে একটু ভালো দোকান সাজেস্ট করো তো, তাহলে হয়তো পুজোর আগে হবে না, ফিরে এসে আমি নেব, আমার খুব ইচ্ছা আছে। যাই হোক চলো, সৌম্য এখন ওয়েট করছে, এবার একটু পরে বলবে কি হলো চলো, ওই যে বলতে আরম্ভ করেছে। তো চলো আগে বাজারটা করে আনি, তারপর ব্লগটা কন্টিনিউ করব। তোমরাও দেখতে থাকো, হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে। এখন তো আমরা আলু নিয়ে নিচ্ছি। আজকে আলু এখানে 30 টাকা করে চলছে, মোটামুটি রোজই চেঞ্জ হতে থাকে মাঝে। হ্যাঁ, লাউ নেবে, ডাল করে দেবে।
না এত বড় তো, অল্প হলে 20 টাকায় দিচ্ছিল, এত সস্তায় দিচ্ছে বলে মাত্র 2 ফুলকপি পড়ে আছে, সেগুলো খুব একটা ভালো না। সবাই মানে গুরু করে নিয়ে চলে গেছে। আমার বাড়িতে আছে যদিও, কিন্তু আরেকটু নিতাম, আজকে আর নেবো না, কারণ আজ দুটো পড়ে আছে, সেগুলো খুব একটা ভালো না। আমাদের বাজার করা তো হয়ে গেছে, সম্পূর্ণ গুছিয়ে তো সব কিছু পেলাম না, মোটামুটি যেটুকু পেয়েছি নিয়েছি, বাকিটা আবার কালকে। পেঁয়াজ তো নেব বলে বেরিয়েছিলাম, পেঁয়াজ একদম পছন্দসই পাইনি, তাই নেওয়া হয়নি, কালকে দেখব। তো যেটুকু পেয়েছি নিয়ে এখন যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে শুরু হবে রান্না বান্না। চলো। আর চারিদিকে গণেশ পুজোর আমেজ এখনো কিন্তু আছে, অনেক সোসাইটিতেই পুজো হয়েছে, তো সেখানে এখনো প্যান্ডেল কিন্তু খোলেনি, হয়তো ঠাকুরও আছে এখনো। চলো বাড়ি গিয়ে আবার নিজের কাজে লেগে যাই। বাড়িতে চলে এসেছি বাজার করে, আর ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন ব্রেকফাস্ট করছে সৌম। পাউরুটি, কলা, সাথে এটা হচ্ছে সুর বেরোনো বড় বড় ছোলা, এটা ভীষণই উপকারী। অল্প একটু নুন, বিট নুন ও দিয়ে নিয়েছে, তাই না? ওর খুব খিদে পেয়েছে, ও বেরিয়েই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে। ওকে বললাম বেরোনোর আগে যে তাহলে খেয়ে বেরোই চলো, ও বললো না চলো আগে বাজারটা করে আনি তারপরেই খাবো। যাই হোক, ও খাক, আমিও খাবো, আমারও রাখা আছে। আর আজকে যেহেতু শনিবার, ভেজ ডে, তাই আজকে বানাবো ফ্রাইড রাইস, তার সাথে একটু সাদা সাদা ফুলকপি, মানে ফুলকপির ওটাকে কি বলে, কি বলে সৌম, তুমি বলছিলে, বলো না? রোস্ট, ফুলকপি রোস্ট। হ্যাঁ, হলুদ দেওয়া যাবে না। তো আজকে তো কেপিএনে ভালো ফুলকপি পেলাম না, দুটোই পড়ে আছে, সবাই নিয়ে চলে গেছে, সেগুলো ভালো ছিল না। তো এটা আগের দিন এনেছিলাম, এটা 25 টাকা দাম নিয়েছিল, বেশ অনেকটা বড় ছিল, তো এতটা আছে। এটা দিয়ে দুটো আলু দিয়ে ওকে সাদা সাদা ফুলকপি বানিয়ে দেবো আজকে, তার সঙ্গে, আর এটা খুব ঝাল দিতে বলেছে গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস করবো, যেহেতু পোলাওটা খাওয়াই হয় হামেশাই, সেই জন্যই অল্প একটু গাজর বিনসও এনেছি। যাই হোক, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করতে শুরু করব। আমি তো এখানে ফ্রাইড রাইসের ভাতটা বানানোর জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন আর একটু সাদা তেল দিয়েছি যাতে ঝরঝরে থাকে ভাতটা, আর নুনটা দিয়েছি ভাতটা যাতে আগে থেকেই সল্টি হয়ে যায়। আর এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, তার সঙ্গে একটু দেবো হচ্ছে জয়িত্রী, এর গন্ধটা ভীষণ ভালো লাগে, জাস্ট অল্প একটু এইভাবে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এবার জলটা টকবক করে ফুটবে, তারপর চালটা দেব, তাহলে 2-1 মিনিট রাখলেই ভাতটা হয়ে যাবে। ততক্ষণ আমাকে সবজিগুলো কুচোতে হবে। চিনিটা আমি আজকে এখানে পাউডার করে অ্যাড করব, তাহলে তাড়াতাড়ি মিশে যায়, না হলে মিশতে অনেকটা সময় লাগে। যদিও গরমে দিলে মিশে যায়, তবে বারবার ওই সেটাকে ওই মিক্স করার ব্যাপার থাকে, বারবার করে হাঁড়িটাকে নাচাতে হয় বাংলা ভাষায় যেটা বলে, তো সেটা যাতে না করতে হয় সেজন্য আমি পাউডার সুগার অ্যাড করব। আর এই ফ্রাইড রাইসটা আমি একটু মিষ্টি মিষ্টিই বানাবো, কারণ যেটা ফুলকপির রোস্ট বানাবো ওটা সৌম্যর ডিমান্ড আছে যে ওটা ঝালঝাল করে বানাতে হবে, তাই তো সৌম্য? হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা বেশি দিলেও হবে, গোলমরিচ দিলেও হবে। তো এই হলো চিনির কোয়ান্টিটি। এই হলো আমাদের আজকের বাজার, কিছুই নয়, এই দুটো শসা নিয়েছি, কি বড় বড় হাইব্রিডের এগুলো, সাথে অল্প একটু বিনস, গাজর দুটো ঝিঙে নিয়েছি, আর এখানে আছে 2 কিলো আলু, যেটা ছাড়া আমরা একদম অসম্পূর্ণ। আলু আর মুড়ি আমার বাড়িতে না থাকলে আমার মাথা কাজ করে না। সৌম্য একটা সাদা মূলো নিয়েছে, স্যালাডে খাবে বলে, ও এটা ভালোবাসে। আমি ওই চচ্চড়িতে দিলে এখন খেয়ে নিই, মিশে যায় বলে, কিন্তু যদি বুঝতে পারি ওটা মূল আলাদা করে তাহলে খাই না, পুরো ঘ্যাট হয়ে গেলে খেয়ে নিই। আর এই যে পেয়ারাগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের সোসাইটি গার্ডেনের। তো নিচে যখন ফিরছিলাম দেখলাম ওই যে সিকিউরিটি গার্ড ছেলেগুলো আছে, ওরা পারছে আর কি খাবে বলে, তাই বললাম আমাকে কয়েকটা দাও না গো, কারণ আমি এরকম ডাসা পেয়ারা খেতে খুব ভালোবাসি। যদিও এগুলো আরেকটু এরকম কালার হলে গোটাটা তাহলে আরও ভালো খেতে লাগতো, যাই হোক যা পেয়েছি তাই ভালো। এটা খুব ভালো হবে, এটা এখন আমি খাবো ধুয়ে। আর হয়েও আছে গাছে প্রচুর পরিমাণ পেয়ারা, কিন্তু এত উঁচুতে যে পারবো সেই মানে হাত যাবে না, লগা থাকলে ভালো হতো, এখানে তো ওরকমও কিছু নেই। আর আমার জিভ ছোলাটা
এই অরেঞ্জ কালারেরই ছিল, এই জায়গাটা থেকে ভেঙে গেছে, তাই সৌম্য আজকে আমাকে একটা জিভ ছোলা কিনে দিল। আমি কিন্তু রেগুলার জিভ ছুলি, কারণ দাঁত মাজলে জিভ না ছুললে আমার মনে হয় যেন দাঁতই মাজিনি। তো তোমরা কে কে রেগুলার জিভ ছোলো আমাকে জানিও। তো সৌম্য এটা করতো না, রিসেন্ট করছে এখন, বলো সৌম্য? হ্যাঁ, আমার দেখে জিভ ছোলা কিনে এনেছে 1 বছর আগে, কিন্তু ইউজ করে না। যাই হোক, চলো এবার সবজিগুলো গুছিয়ে নিই, আর এগুলো আমাকে এখন কাটতে হবে। ভাতটা তো আমার হয়ে গেছে, ফ্যানটাও ঝরাতে দিয়ে দিয়েছি। এখন এবার সবজিগুলোকে প্রথমে একটু ভেজে নেব। পুরোটা আমি ঘিয়ে করব না, অল্প ঘি তার সঙ্গে অল্প সাদা তেল মিক্স করে করব। কাজু কিশমিশটা প্রথমে ভেজে নেব, তারপর সবজি ভাজবো। কাজু কিশমিশ ভাজাটা তো আমি অলরেডি ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর ঘিয়ের সঙ্গে অল্প একটু সাদা তেলও আমি অ্যাড করে দিলাম। এরপরেই গাজর আর বিনসটা এতে ভেজে নেব। অল্প একটু নুনও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। ফুলকপির রোস্ট বানানোর জন্য প্রথমেই ফুলকপিগুলোকে আগে একটু গরম জলে ভাপিয়ে নিলাম, কারণ না হলে পোকা টোকা থাকলে সেটা মানে খাওয়াটা ঠিক হবে না। ওই জন্য, যদিও ভালোভাবে ধুয়েছি তবুও একটু ভাপিয়ে নিলাম, না হলে অসময়ের ফুলকপি তো খুব একটা এই যে কি বলবো, এই ডান্ডাগুলো সেদ্ধ হবে না। এই ডান্ডাগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই ওগুলো নিয়েই রেখেছি। আর এখানে আমার রাইসটাও হয়ে গিয়েছে, আর রাইসের যে সবজি ভাজা তেল আর ঘিটা ওটাই আছে, এতেই হয়ে যাবে। ভেবেছিলাম আলু দেবো, যদিও এটাতে আলু দেয় না, কারণ সৌম্য আলু খেতে ভালোবাসে বলে বলেছিল আলু দিতে। তারপর আমি বললাম যে না, আলু দিলে ভালো লাগবে না, তাই আলু দিচ্ছি না। এবার এটাকে জল ঝরিয়ে নেব আর একটা মশলাও রেডি করব। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাবো, তাই পেঁয়াজ রসুনের পেস্ট আমি কিছুই দিতে পারবো না, আর কাজু বাদামও আমি দেবো না। এতে আমি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু জয়িত্রী, একটু আদা, টমেটো। প্রথমে এটাকে একটু পেস্ট করে নেব, তারপর এটাতে বেশ অনেকটা পরিমাণ টক দই আমি অ্যাড করব, যার কারণেই এটা খেতে খুব ভালো হবে। বসে গেছি খেতে, স্নান করে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এই রকম হয়েছে। যদিও একটু ঝোল ঝোল হয়ে গেছে, কারণ সৌম্য একদম শুকনো খেতে পারে না, তাই একটু গ্রেভি রাখতে হয়েছে, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। কিরকম হয়েছে সৌম্য? দুর্দান্ত হয়েছে। এটা পনির দিয়েও ভালো লাগবে সৌম্য, এটা আমাকে বলল। আমার মনে হচ্ছে এরকম খেলাম এখানে। হ্যাঁ, এটা আরেকটু গ্রেভি হয়, সৌম্যর কথায় একটু ঝোল হয়ে গেল আমার। রূপসাকে বললাম যে এটা ফুলকপির ওদেরটা পনির দিলেও দুর্দান্ত লাগবে। যাই হোক, চলো, খুব খিদে পেয়েছে, এবার খেয়ে নিই, তারপর আবার কথা হবে। ঘড়ির কাঁটায় এখন 7:45, আর বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে ধূপ একদম শেষের পথে, আর আমরা রেডিও হয়ে গেছি। তোমাদের বলেইছিলাম সকালে যে বেরোবো আজকে গণেশ ঠাকুর দেখতে, আর তোমাদেরও দেখাবো। যদিও বলেছিলাম বিকেল বিকেল বেরোবো, সেটা আমার রাত হয়ে গেল, কিন্তু বেরোচ্ছি, নিজেও দেখবো আর অবশ্যই তোমাদেরও দেখাবো। তো এই যে সৌম্যও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আমি আজকে অনেকদিন পর এই কুর্তিটা পরলাম, এই সেটটা। এটা পিওর কটনের, এটা আমার দিদির দোকান থেকেই নেওয়া। দিদি আমাকে এটা গিফট করেছিল, সেম কালার দিদিরও আছে, আর এই রকমই প্রিন্টের একটা ব্লু আমার আছে, দিদির আছে। এগুলো পরে এতটা আরাম, এগুলো পরতে শুরু করলে মনে হবে এগুলোই পরতে থাকি, ভীষণ ভালো, মানে গায়ে যে কিছু আছে মনেই হবে না। আর হালকা পাতলা একটু কাজল আর হালকা একটা লিপস্টিক লাগিয়েছি, এই যা। তো চলো এবার বেরোনো যাক। আর সৌম্য কিছু বলতে চাইছিল, ও বলছে বলো, আমি তো বিকেলবেলা বেরোই না, আমি সন্ধে না হলে বেরোই না, আমি নিশাচর, আমি পেঁচা, আমি রাত হলে বেরোই, এটাই বলতে চাইছিল। না, 1 সপ্তাহ হয়ে গেছে, আগে শনিবারই এই সময় গেছিলাম দাঁত তুলতে। হ্যাঁ,
তাই তো? হ্যাঁ এখন ঠিক আছে, 2-3 দিন, 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে না গেছে। তোমাকে কোনো কেউ অসুবিধা জিজ্ঞেস নেই। করেছে কি এখন যে তোমার দাঁতটা কেমন আছে, হঠাৎ তুমি এটা বলতে না শুরু আমি করলে? মনে পড়লো যে আগের শনিবার গেছিলাম, এই সময় বেরিয়েছিলাম। না এই সময় বেরোয়নি, অনেক আগে। হ্যাঁ 6:45 এই সময় আমরা বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ ও ভুলভাল বলছে। তো যাই হোক, হ্যাঁ দেখতে দেখতে 8 দিন হয়ে গেল, ওর দাঁত তোলা হয়ে গেছে। ও এখন ভালোই আছে, ভালোই থাক। ও পুজোর আগে দাঁতটা তুলিয়ে নিল যাতে পুজোয় বাড়ি গিয়ে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করতে পারে, কারণ ওই দাঁতটা ওকে প্রবলেমে ফেলছিল অনেকটা। সব থেকে বড় সমস্যা ছিল রাতের ঘুমটা, এত ব্যথা হয়েছিল 1-2 দিন ঘুমোতে পারিনি। হ্যাঁ আমি বুঝতে পারিনি ও কখন ঘুমোয়নি, আমি জানি না, আমি তো ঘুমিয়েছি, ও বলে আমার ঘুম হয়নি, আমি বুঝতে পারিনি। যাই হোক চলো এখন বেরোনো যাক, আগে ঠাকুর দেখবো। শপিং আজকে হবে কিনা জানি না, বাকি আছে শুধু আমার কাকার মেয়েরটা বললামই তোমাদের, আর সৌম্য আমাকে দেবে একটা সুন্দর ড্রেস, সেটা বাকি আছে, দেখা যাক মানে এটা কি। আর আমার মাও বললো তুই ওখান থেকে নিয়ে নে, আমি টাকা এলে দিয়ে দেবো, বা যদি বলিস আমি ফোনপেতে পাঠিয়েও দেবো, তুই ওখান থেকেই নিয়ে নে, কারণ গিয়ে আমাদের খুব একটা না সময় হয় না বেরোনোর। যদিও তো বলছে পুজোতে বৃষ্টি হবে, তবুও বাঙালি মানুষ পুজোর শপিং তো করতেই হবে, তো ওই জন্যই। তবে আমি না ওই এর আগের দিন যেদিন অভিনীলদাদের গণেশ পুজোয় গেলাম, বা যতবার অভিনীলদাদের বাড়ি যাই আর কি, ওই রোডটা কি বলে, ওই রোডটার নাম কোনটা বুঝতে পারছি? ওই রসগোল্লা দোকানের ওখানে যে ওই রোডটা, আচ্ছা ওটা সিঙ্গাসান্দ্রের ওখান দিয়ে। যাই হোক ওই সিঙ্গাসান্দ্রাতে, তার নামটা ঠিক খেয়াল নেই। হ্যাঁ ওখানে একটা মার্কেট আছে, ওখানে ফুল ফল সবজি সব কিছুর একটা মার্কেট আছে, তার পিছনে আমি একটা বড় দোকান দেখেছি যেখানে ওই প্রিয়গোপাল বিষয় টাইপের এরকম বড় দোকান। তো আমি যতবারই ওই রাস্তাটা দিয়ে যাই আমি দেখি ওখানে শাড়ি বলো, এরকম ডিজাইনার লেহেঙ্গা বলো, চুড়িদার বলো, যেগুলো এখন বেরিয়েছে না ওই চান্দেরি কাপড়ের ওপরে স্টোন ওয়ার্ক, এই ভি শেপের যে 3 পিসগুলো বেরিয়েছে, ওগুলোর খুব ভালো কালেকশন আমি বাইরে থেকে দেখি, মানে ঝোলানো থাকে। তো ওই দোকানটায় আমার ইচ্ছা আছে কালকে একবার যাব নিজের জন্য নিতে। তো সৌম্যকে বললাম যে কালকে তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিকেল বেরিয়ে পড়বো, কারণ একটু দূর আমাদের বাড়ি থেকে, মোটামুটি 25 মিনিট মতো লাগবে যেতে। ওটা কালকে, ওটা আজকে যাচ্ছি না। তো আজকে লোকাল 2-1টা দোকান আছে, ওই দোকানগুলোতে দেখবো জিনিসটা কীরকম, বা আমি যেটা খুঁজছি আদৌ পাবো কি না, সেগুলো কীরকম দাম। আমি একটা বাজেট করেছি যে 2000-এর মধ্যে হয়, হয়তো গিয়ে দেখলাম তার বেশি। জামা কাপড় আমি বিয়ের আগে অনেক দামি দামি পরেছি, মা বাবার কাছে যখন থাকতাম 3500-4000 টাকার চুড়িদার কিনেছি, পরেছি, যেগুলো এখন জৌগ্রামের আলমারিতেই মানে পড়ে আছে, পরাও হয় না, এখানে আনাও হয় না। তবে এই বয়সে এসে এখন এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে জামা কাপড়ের পিছনে মানে টাকা নষ্ট করাটা খুবই, মানে আমার শখ নেই এখন আর। পরতে হয়, আমি জামা পরতে ভালোবাসি, তা বলে সেটা যে বিশাল দামি দামি হতে হবে এমন নয়, ব্র্যান্ডেড হতে হবে এমন নয়। আমার মনে হয় ওই টাকাটা সোনা কেনা ভালো। এখন গিয়ে আমি বুঝেছি, আমার মা বলছে তুই তখন কেন বুঝিস নি, তাহলে তোর অনেক সোনা হয়ে যেত। তো এখন মনে হয় 2000 টাকাই ঠিক আছে, তার বেশি ওঠা ঠিক নয়। আর শাড়ি টাড়ি তো সেইভাবে নেওয়াই হয় না, যেহেতু পরা হয় না তাই। তো ওই দোকানটায় কালকে যাব, যদি পছন্দ হয় নেব, ইচ্ছা আছে। তো ওই জন্য আজকে নিজের জন্য আর দেখবো না, এই লোকাল যে দোকান দুটো আছে ওইগুলো একবার দেখবো, যদি বোনেরটা পছন্দ হয়ে যায়, বা এখানে যদি না হয় কালকে ওখানে গিয়ে পছন্দ হলে ওখান থেকেও নিতে পারি। তো চলো আগে বেরিয়ে একটু ঠাকুরগুলো দেখে নিই, তোমাদেরও দেখাই, তারপর কি হচ্ছে না হচ্ছে তোমরা তো দেখতেই পাবে, তো দেখতে থাকো। আমাদের সোসাইটির গার্ডেন এরিয়াতে এটা একটা কি ফুল ফুটেছে আমি ঠিক জানি না, এটা কালকেও দেখেছিলাম। তো ছবি তুলতে গেলে খুব একটা ভালো স্পষ্ট হচ্ছে না ছবিটা, এই যে এই ফুলটা কাল ফুটেছিল। তো তোমরা যদি কেউ এটার নাম জানো, এর পাতাগুলো অনেকটা এরকম দেখতে, এরিকা প্লামের মতো, আর ফুলটা খুব সুন্দর দেখতে, দেখো সাদা রঙের, দারুণ দেখতে। তোমরা যদি এটার কেউ নাম জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও তো, খুব মিষ্টি দেখতে কিন্তু ফুলটা, দেখো। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমাদের পাড়ারই মন্দিরটায় পুজো হচ্ছে, তো এই মন্দিরের ঠাকুরটাও তোমাদের আজকে দেখাবো, কিন্তু সবার আগে সৌম্য এখন চলে এসেছে সিঙ্গারা খেতে। আর দেখো কি সুন্দর লাইটিং করেছে চারিদিকটা, একদম মিনিচেন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আগে সামনে যাই তারপর তোমাদের দেখাবো। এই যে চলে এসেছে সিঙ্গারা খেতে, আমাকে বলছে তুমি আগে গিয়ে অর্ডার দাও। দুজনের একটা করে সিঙ্গারা খেয়ে মন ভরেনি, সৌম্য আবারও একটা নিয়ে চলে এসেছে, এটা হাফ হাফ হবে, তাই তো সৌম্য? আগে আমি খেয়ে নিই তারপরে বাকিটা। বাকি আর কিছু থাকবে? তাই আমার আগে খাওয়াটাই মনে হচ্ছে ভালো হবে। আবার চাটনি এনেছে এটাতে, ও চাটনি দিয়ে খায় না, আমি চাটনি দিয়ে খাই। চলো খেয়ে নাও ঝটপট, নাও।
মন্দিরে তো আমাদের ঠাকুর দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া মানে জাস্ট একটু দক্ষিণা দেওয়া, ফলমূল এনে তো পুজো দেওয়া হয়নি। আর দেখো এখানে গনুটাকে কি সুন্দর টাকার মালা পরিয়েছে। এই মন্দিরটায় আমি লাস্ট ইয়ারও দেখেছিলাম এইভাবে টাকার মালা পরায়। যাই হোক চলো, সৌম্য এখন চলে গেছে প্রসাদ নিতে, আমিও নিয়ে নিই প্রসাদ। প্রসাদে আছে ছোলে, ছোলার সাথে আরো একটা কিছু আছে, ওটা কি আমি জানি না ঠিক। আচ্ছা ওটা নিচ্ছি না। সৌম্য খাচ্ছে এখন প্রসাদ। সৌম্যকে তো একটা দিয়েছে এই ছোলেটা, আমাকে আবার এটা একটা কি দিয়েছে। এই হচ্ছে প্রবলেম জানো তো, আমরা যেহেতু এখানকার নই আমরা খুব একটা বুঝি না এগুলো কি। সৌম্য আমাকে বলছে তুমি এটা আবার কেন নিতে গেলে। আরে আমাকে দিয়ে দিল তো আমি কি করব বলো, নেবো না বলবো? তো আমাকে দুটোই দিয়েছে, ছোলেও দিয়েছে এটাও দিয়েছে। এবার এটা সৌম্য খাবে, আমি একটু ছোলেটা শুধু খাবো। কারি পাতা দেওয়া আছে না সৌম্য, আর নারকেল কুড়ো দেওয়া আছে না, দেখে মনে হচ্ছে। কারি পাতা, নারকেল কুড়ো, আর এটা মনে হচ্ছে লঙ্কা। তুমি এই টুপিটা খোলো, কিরকম লাগছে তোমায়? আমাদের তো এখানে ঠাকুর দর্শন প্রসাদ খাওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের পাড়ায়, একদম যে বারোয়ারির প্যান্ডেলটা ওখানকার ঠাকুরটা দেখতে, মানে এই ধোসা কাকু আছে যে তার পাশ দিয়েই যে গলিটায় ঢুকে পুজোটা হচ্ছে সেটা দেখতে। তো এই প্রসাদটা খেতে কিন্তু খুব ভালো লাগলো। একটা ছিল ওই ছোলা সেদ্ধ করে, ওতে কারি পাতা আর নারকেল কোড়া, তারপর কাঁচা লঙ্কা সর্ষে এসব ফোড়ন দিয়ে একটা রকম ভাজা টাইপের, আর ছিল তিলটাকে গুঁড়ো করে সেটা চিনি গুঁড়োর সঙ্গে দিয়েছিল, যেটা ওই কালো কালো টাইপের দেখতে ছিল। তো খুব ভালো লাগলো, বেশ অন্য ধরনের প্রসাদ। আমাদের ওখানে তো খিচুড়ি পায়, সেগুলোই আমরা প্রসাদে পাই, কিন্তু এখানে বিভিন্ন ভ্যারাইটির প্রসাদ পাওয়া যায় বলো। হ্যাঁ, তো চলো এবার পরবর্তী ঠাকুরটা দেখা যাক। আমরা তো প্রথমে দূরের ঠাকুরগুলো দেখার জন্য দূরে এলাম, তো এখানে দেখো একটা গণপতি ভাসানের জন্য বেরিয়েছে। তো চলো আমরা এবার গাড়িটা ঘুরিয়ে নেব, না হলে এখানে জ্যামে এখন ফেসে যেতে হবে অনেকক্ষণের জন্য। তো এই গরুটা এখন বাড়ি ফেরার পথে। ঠাকুর দেখার মাঝখানে তো আমি ঢুকে গিয়েছিলাম শপিং করতে। আমার ওই যে পাড়ায় যে লোকাল চেনা দোকানটা, প্রথমে সেখানেই গিয়েছিলাম। তো আমি যেরকম চাইছি ওই ভি নেকের যে 3 পিসগুলো, যেহেতু এখানে সবে সবে গণপতি গেল, তো ওই জন্য কালেকশন ওদের খুব একটা নেই। রাউন্ড শেপের ওপর বা রাউন্ড নেকের ওপর অনেকগুলো দেখালো, ভি নেকের ওপর একটাই দেখালো যার কালারটা খুবই হালকা ছিল। আমি একটু ডিপ কালারের ওপর খুঁজছিলাম, তবে প্রাইস ঠিকই বললো, ওই 1700-1800 করে দাম বললো, ওগুলো এরকমই হয়। তো একটা আমার খুব পছন্দ হয়েছিল খয়েরি কালারের, আর প্যান্টটা ছিল অফ হোয়াইট। আর এই 3 পিসগুলোর মেন পার্ট হচ্ছে দোপাট্টাগুলো দারুণ সুন্দর হয়। তো এটা দোপাট্টাটাও খুব ভালো ছিল, ওটা আমাকেও ডিসকাউন্ট দিয়ে 1750 দাম বললো। তো তারপর সৌম্য বললো যে কালকে যেহেতু আমরা আর একটা জায়গায় যাচ্ছি, তুমি প্রথমে ওখানের কালেকশনগুলো দেখে নাও, এটা তো আমাদের পাড়ারই দোকান, সেরামলে ফেরার সময় এটাও তুমি নিয়ে নেবে। তো ওটার কালারটা খুব ভালো লেগেছিল। ওই দোকানটায় গিয়ে সৌম্যর ভিডিও করেনি, পরে 2-1টা দোকান ঘুরলাম, কিন্তু সেখানেও ভি শেপ কোথাওই পাচ্ছি না, সবই রাউন্ড নেকের ওপর। আর আমি ফার্স্টে যে দোকানটায় গিয়েছিলাম, মানে যেটাতে আমি আগে যেতাম আর কি, যেখান থেকেই কেনাকাটি করতাম ব্যাঙ্গালোর এসে, তো ওরা বললো যে একটাই যেহেতু ছিল ওদের কাছে ভি নেক, বললো যে আমরা ওটা 10 দিন পর আবার রিস্টক করব, তো তখন একবার এসে খোঁজ নেবেন, তখন হয়তো পেতে পারেন। তো দেখি 10 দিন পর ওদের কাছে একবার দেখবো, নাহলে কালকে ওখানে যদি না পাই, মানে যেখানে আমরা যাচ্ছি ফেরার টাইমে ওই দোকান থেকে ওই খয়েরিটা তুলে নেবো। মানে ওদের দোকানেই, যারা 10 দিন পর যেতে বলেছে ওদের দোকানেই ওই খয়েরি 3 পিসটা আমার পছন্দ হয়েছিল, খুব সুন্দর, কাজটাও খুব গর্জিয়াসের ওপর, জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু ফালতু এখন নিলাম না, আগে কালকের ওদের কালেকশনটা দেখি, যেখানে যাবো সেখানেরটা যদি ভালো লাগে সেখান থেকে 1-2 নেবো, তারপর এটা তো আমি অবশ্যই নেবো যদি থাকে কালো।
বর্ষা তো এখন চলে এসেছে ম্যাক্সে, ওইখানের দোকানগুলোতে দেখে এবার ম্যাক্সে দেখছে এখানকার কালেকশন কীরকম। কিনবে না কিছু? ওখানে যেটা দেখলাম প্যান্ট ওড়না দুটোই ছিল, হ্যাঁ এটাও একই দাম 1700, এর থেকে ওটা অনেক বেটার, তাই না বলো? সেটা ঠিক, ওটা দেখতে ভালো ছিল, কালারটা এই টাইপেরই ছিল কিন্তু কাজটা আরো ভালো ছিল। হ্যাঁ এখানেও আমার কিছুই পছন্দ হলো না, জানতামই হবে না, তবু দেখতে এসেছিলাম। ম্যাক্স থেকে ঘোরাঘুরির পর আমরা এবার চলে এসেছি ঠাকুর দেখতে আবারও। তো চলো, এই প্যান্ডেলটা তুলোর প্যান্ডেল করেছে, দেখো খুব সুন্দর। সামনে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি আমাদের পাড়ার ধোসা কাকুর দোকানের সামনের ঠাকুরটা দেখতে, আর মেবি এখানে কোনো খেলা টেলা চলছে, আদেও ঢুকতে দেবে কিনা আমি জানি না। তো চলো দেখি। এই ঠাকুরটা খুব সুন্দর হয় প্রত্যেক বছর, এবছরও খুবই ভালো হয়েছে। আমাদের তো এখানে ঠাকুর দেখা হয়ে গেল, আর এখানে এখন অনেক ধরনের খেলা চলছে, চামচগুলি খেলা হচ্ছে এখন। তো চলো এবার আমরা বাড়ি যাই। রেডি স্টার্ট। চেয়ার ಮಾಡಿ ಬದಲಿರೋರು ವೆರಿ ಗುಡ್। ಏ ಬಾರೋ ಈ ಕಡೆ ಅಚಿತ್ಯ ಸೈಡ್ ಬಾರೋ। ঘড়িতে এখন 10টা 20, এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার চেঞ্জ করব, তারপর করব ডিনার, আর ডিনার তো রেডিই আছে, এই যে এখানে বসে গেছি আমরা ডিনার করতে। তো এবার খেয়ে নিই, এখন দেখবো কার্টুন ভিডিও দেখতে দেখতে এখন খাবো। খুব একটা খিদে পায়নি, বেরিয়ে সিঙ্গারা খেয়েছিলাম, তারপর ওই যে প্রসাদটা অল্প খেয়েছি, কিন্তু তাও না খেলে হবে না। গতকাল রাত্রে আমরা ওরকম সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, দিয়ে হিয়ার মাঝে কলকাতায় গিয়ে কি মন হলো একটু ভেজিটেবল চপ আর কি খেলাম, মোগলাই খেয়ে চলে এলাম। তো কালকের যেটা ডিনার ছিল সেটা সম্পূর্ণই আমাদের ফ্রিজে রাখা আছে। একটা 5 মিশালি সবজি বানিয়েছিলাম কালকে, আর মাছের ঝাল বানিয়েছিলাম, আর ভাত, রাত্রের ভাতটা রাখাই আছে, কারণ যেহেতু মাছ ছিল, আমরা তো শনিবার ভেজ খাই, ওই জন্য পুরো খাবারটা ফ্রিজে রাখা আছে, ওটা আবার কালকে কিছু করতে হবে। তো যাই হোক, ওই জন্য আজকে অল্প হলেও খেতে হবে। তো চলো খেয়ে নিই, খাওয়ার পর আবার কথা হচ্ছে। আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আর বেজে গেছে এখন 11:15। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? সন্ধ্যে থেকে যে অনেকগুলো গণেশ ঠাকুর আমরাও দেখলাম, তোমাদেরও দেখালাম, আরও অনেক পুজো হয়েছিল জানো তো, কিন্তু কিছু কিছু বারোয়ারি ঠাকুর বিসর্জন হয়ে গেছে।
যেগুলো আমরা মানে এখান ওখান যেতে গিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু যেহেতু উইকেন্ডে ভিডিও বানাই তাই কোনোরকম ছবি ভিডিও করা নেই, না হলেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিতাম। তো যে কটা দেখেছি 4টে মতো দেখেছি, সেগুলোও কম নয়। তো কীরকম লাগলো ঠাকুরগুলো দেখতে তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, বা সারাদিনের ব্লগটা কীরকম লাগলো সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো প্লিজ, কমেন্ট করে জানিও তোমাদের যেরকমই লাগুক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেকে আমার নতুন বন্ধু হচ্ছ, আমার পরিবারে যুক্ত হচ্ছ, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এইভাবেই তোমরা আমাদের ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। আবারও কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগে। আর কালকের ব্লগটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কালকে একটা শপিংওয়ালা ব্লগ হতে চলেছে। এই দোকানটাতে আমিও প্রথমবার যাব, আর অবশ্যই কি কালেকশন আছে বা আমি কি দেখতে যাচ্ছি সেরকম কিছু কালেকশন তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব নেক্সট ব্লগে। তাই ওটা দেখার জন্য চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে কালকে ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।